কিশোরগঞ্জ শহরের নরসুন্দা লেকসিটির গুরুদোয়াল মুক্তমঞ্চ একে ঘিরে গড়ে উঠেছে শতাধিক দোকান ও রেস্তোরাঁ। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়া চলছে এসব অবৈধ ব্যবসা। দখল হয়ে গেছে দর্শনার্থীদের বসার বেঞ্চ। খাটি ও কিশোর গ্যাংয়ের উপদ্রবে দর্শনার্থীরা প্রায় ছিনতাই ও মারধরের শিকার হচ্ছেন। তবে দর্শনার্থীদের নিরাপত্তায় টহল জোরদার রয়েছে বলে জানায় পুলিশ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নির্মল হাওয়ায় খানিকটা স্বস্তির সময় কাটাতে কিশোরগঞ্জের নরসুন্দা লেকসিটির গুরুদয়াল মুক্তমঞ্চে ছুটে যান বিভিন্ন বয়সী মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত থাকে মানুষের ভিড়। দর্শনার্থীদের এই জনসমাগমকে পুঁজি করে মুক্তমঞ্চের আশপাশে গড়ে উঠেছে শতাধিক দোকান ও রেস্তোরাঁ। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তৈরি হয়েছে এসব অবৈধ স্থাপনা। রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী বিভিন্ন দোকান থেকে দৈনিক 2 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন। অবৈধ এসব স্থাপনায় দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। মাঠের পাশে ঘর নির্মাণ করে ভেতরে বসানো হয়েছে বৈদ্যুতিক মিটার। নতুন দোকান বসাতে গেলে এককালীন দিতে হয় 20 থেকে 30 হাজার টাকা। একজনের সবাই লাইন দিছে কত করে নেন? বাল্ব প্রতি 50 টাকা। তেল গরম করতেছে, গরম করতেছে, এত ইউনিট খাইতেছে। দর্শনার্থীদের বসার জন্য তৈরি করা বেঞ্চগুলোও এখন দোকানদারদের দখলে। দোকান থেকে কিছু না কিনে এসব বেঞ্চে বসতে গেলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। আর শত শত দোকানের বর্জ্য ফেলা হচ্ছে নরসুন্দা নদী ও কলেজ মাঠে। ফলে একসময়ের নির্মল এলাকাটি ক্রমেই হয়ে উঠছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। আমরা আসি ঘোরার জন্য, হাঁটার জন্য, সকালে ব্যায়াম করার জন্য, কিন্তু এতগুলো দোকান থাকা এটা আমাদের এই হাঁটা চলাতে ঝামেলার তৈরি হয়। ভালো যে পানিটা আগে দেওয়া হতো ফ্রিতে, এটা অনেক ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে পানি দেওয়া হয় না, কিনে নিতে হয়। ছেলে মেয়ে যারা ঘুরতে আসে দূর থেকে, গ্রাম থেকে, এরা এখানে কোথাও বসতে গেলে বা কিছু একটা করতে গেলে একটু অসুবিধার সম্মুখীন হয় তারা। এই ব্যাপারটা কর্তৃপক্ষের একটু দেখা উচিত। এদিকে মুক্তমঞ্চে বাড়ছে বখাটে ও কিশোর গ্যাংয়ের উপদ্রব। দর্শনার্থীরা প্রায়ই ছিনতাই ও মারধরের শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। তবে পুলিশ বলছে মুক্তমঞ্চ এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তায় টহল জোরদার রয়েছে। বিকাল থেকে রাত্র অবধি দেখা গেছে যে আলাদা করে ফুড পেট্রোল পার্টি বের করা হয়, যাতে কোনো প্রকার আগত ব্যক্তিরা কোনো প্রকার ছিনতাই চুরির কবলে না পড়ে। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। আর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলেন, দোকানগুলোতে দেওয়া বিদ্যুৎ সংযোগ বৈধ। স্থাপনাগুলো অবৈধ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থাপনাগুলোতে যে বিদ্যুৎ সংযোগগুলো আছে সেগুলো বৈধভাবে ব্যবহার করতেছে, একটা প্রিপেড মিটার দিয়ে একটা বিদ্যুৎ ব্যবহার করতেছে। যদি ভবিষ্যতে এটা নিয়ে অবৈধ প্রমাণিত হয় বা স্থাপনা উচ্ছেদ করা হয়, সেটা আমাদের বিধি মোতাবেক আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দেব। জেলা প্রশাসক বলছেন, মুক্তমঞ্চের স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধ। অবৈধ সংযোগের বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। মুক্তমঞ্চের এখানে আমাদের বেশ কিছু অবৈধ স্থাপনা আছে, এগুলো পূর্বেও এখানে উচ্ছেদ করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে উচ্ছেদ করে এদেরকে যদি আমরা পুনর্বাসন না করতে পারি, তাহলে তারা আবার সে এক জায়গায় ফেরত আসে। রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে এসব অপকর্ম চালানো হচ্ছে বলে অভিযোগ করেন খোদ সংসদ সদস্য। অবশ্যই রাজনৈতিক এই ছত্রছায়া কিছু অপকর্ম হয়, যদিও রাজনৈতিক নেতারা তো সরাসরি সম্পৃক্ত না, কিন্তু রাজনৈতিক নেতারার নামে এই ধরনের অপকর্ম হয়। তো আমরা এটাও চেষ্টা করছি যাতে এইগুলা বন্ধ হয়। দর্শনার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিবেশ রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।